আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইদানিং হয়তো খেয়াল করবেন সোশ্যাল মিডিয়ায় একটি কথা ভাইরাল হয়ে গেছে। জামাত এখন জান্নাতের টিকিট বিক্রি করে। জামাতে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। এটা কিন্তু কোনো জামাতের নেতা বলে নাই। এরকম কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও দেখাতে পারবেন না। অথচ বিএনপির মুখে সবসময় অল টাইম শুনবেন যে তারা বলে জামাত নাকি এটা বলে। অথচ এটার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কোনো ভিডিও নেই। কেন বলো জানেন? কারণ হলো বিএনপির নামে তো অনেক ট্যাগ আছে। ট্যাগ লাগানো যায়, মানুষ জনগণ, সাধারণ জনগণ বিএনপির নামে এই ট্যাগটা লাগাইতে পারে। সেটা হলো বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি দখলবাজ। অনেক ট্যাগ কিন্তু জনগণ লাগাইতে পারে এবং সেটার অনেক প্রমাণ আছে। কিন্তু জামাতের তো এরকম কোনো প্রমাণ নেই। জামাতে তো কেউ বলতে পারে না জামাত দুর্নীতিবাজ, জামাত দখলবাজ, জামাত চাঁদাবাজ, এই কথাগুলো কিন্তু কেউ বলতে পারে না। এখন তারা তো খুব টেনশনে পড়ে গেছে কিভাবে মানুষের মনে ঘৃণা তৈরি করা যায়। তখন তারা কি করলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে তারা বলতে শুরু করলো জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, অতএব আপনারা জামাতকে ভোট দিবেন না। অথচ বিএনপির অনেক ভিডিওতে দেখবেন তারাই বলে যে ধানের শীষে ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও এরকম দেখা যায়। অথচ জামাত যে বলেছে তার কোনো প্রমাণ, কোনো ভিত্তি নেই। কিন্তু বিএনপির মুখে মুখে কথাগুলো শুনবেন। জামাতকে ছোট করার কোনো পুঁজি তো তাদের ভিতরে নেই। এই জন্য তারা চাচ্ছে যে এখন এটা বলে অপপ্রচার করে মানুষের মনে যেন একটু ঘৃণা জমাতে পারে। অন্তপক্ষে গ্রামগঞ্জের সহজ সরল যে মা বোনেরা আছে তাদের মনে যেন ঘৃণা জমাতে পারে, তাহলে তারা অনেকটা সাকসেস, এটা তাদের ধারণা। কিন্তু এরকম মিথ্যা অপপ্রচার দিয়ে কখনোই মানুষের মন জয় করা যায় না। এটা সবসময় মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।